হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো চলো, প্রত্যেক দিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করব বলে। এই যে ভিডিওটা কেউ স্কিপ করো না বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই যে আমাদের মেয়েদের যেটা নিত্যদিনের কাজ থাকে বন্ধুরা, ঘুম থেকে উঠে আগে আমাদের বিছানাটা তুলতে হয়, তাই না? আর চোখ মুখে দেখো, আমার এত ঘুমিয়েছি মনে হচ্ছে যেন চোখ ফুলে গেছে। কালকে ঘুমিয়েছিলাম হচ্ছে তোমার 12টা 12:30 বেজে গিয়েছিল, আর উঠেছি হচ্ছে 7:30 তখন। একদম কাঁটায় 7:30টায় উঠেছি, ইচ্ছাকৃতই উঠেছি। কাজ তো অনেক ছিল বন্ধুরা। তো যাই হোক, কাজের সাথে সাথে নিজের শরীরকেও একটু রেস্ট দিতে হবে, ঘুমাতেও হবে, তাই না বলো? তো সেই কারণেই। তো যাই হোক, প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু আমাদের গায়ে কিছু দিতে লাগে। গরম যাই হোক না কেন, গায়ে কিছু না দিলে আমার ঘুম হয় না। আর আমার দেখে দেখে আমার মেয়েও কিন্তু সেম শিখে গেছে। তো যাই হোক, ওই যে বলে না, ফ্যান চালিয়ে যদি গায়ে কিছু একটা ঢাকা দিই, তার মতন আর শান্তি কিছু নেই। তো চলো, বিছানাটা তুলে নিলাম, নিয়ে এই যে ঝাড়ু নিয়েছি। এই ঝাড়ুটা তোমরা কম বেশি কিন্তু অনেকেই চেনো বন্ধুরা। এই ঝাড়ুটা হচ্ছে, এই যে আমার মেয়েকে আমি বলি ঝাঁটা পেটা করব, দেখো তো লাইভে আমার মেয়ে কিন্তু দেখায়। তো এই প্লাস্টিকের এই ঝাড়ুটা নিয়ে আমার মেয়ে তোমাদের সঙ্গে মজা করে। বিছানা তোলা হয়ে গেল, বিছানাটা তুলে বেসিনে অনেকগুলো থালা বাসন ছিল গো বন্ধুরা। বেসিনে থালা বাসনগুলো, তার মধ্যে সবচেয়ে অসুবিধাজনক হচ্ছে এই যে প্রেশার কুকারটা। কালকে রাতে হচ্ছে করেছিলাম মুসুর তরকা করেছিলাম। তো সেই কারণে প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম। প্রেসারে সিটি দিয়ে নিলে কি হয় বলো তো, গ্যাসটাও সাশ্রয় হয়, তাড়াতাড়ি হয়েও যায়। তো সেই কারণেই প্রেসার কুকারটা কালকে আর ধোয়া হয়নি। খাবারটা করেছিল, রান্নাটা হয়েছিল, আমি করিনি, করেছিল হচ্ছে আমার মেয়ে। আমি করলে কিন্তু রাতে সব গোছগাছ করে ধুয়ে রাখি, মেয়ে করেছিল, সেই কারণে আর ধোয়া হয়নি। থালা বাসনগুলো ছিল, ধুয়ে নিলাম। এবার থালা বাসন তো ধোয়া হয়েছে, ঘরটা তো একটু ঝাঁট দিতে হবে, তাই না? তো বারণটা নিয়ে এই যে মাজা মনে হচ্ছে আমার আর নিচু হচ্ছে না গো। মনে হচ্ছে যেন মাজা আমার একেবারে ষাট হয়ে দাঁড়িয়ে আছি। কি কুড়ে, তাই না বলো? তো যাই হোক, কুড়ে হোক যাই হোক, নিজের সংসার নিজেকেই কাজ করতে হবে, তাই না? একটু মজা করে নিলাম। তোমরা আমার ভিডিও যারা কম বেশি দেখো তারা জানবে, কুড়ে কিন্তু আমি নয় বন্ধুরা। আর সংসারের কাজ করতে আমার বেশ ভালোই লাগে। তো আমার মতন সংসারে যেসব মেয়েরা আছো, প্রত্যেকেই আশা করা যায় কম বেশি সংসার পছন্দ করো। সংসার পছন্দ করো না, কাজ করতে ভালো লাগে না, সেরকম মেয়ে কিন্তু খুব কমই দেখা যায়। তো যাই হোক, সংসারটা হচ্ছে আমার কাছে মন্দিরের মতো গো বন্ধুরা। সংসার আমি ভীষণ ভালোবাসি। তো এই যে সংসারে কাজবাজ করছিলাম, আর কাজগুলো আমি যখন করি সত্যি একেবারে খুব আনন্দ সহকারে কাজগুলো করি। তো এইখানে চটিগুলো আছে, আর এই যে এর আগের দিন আমি পুজো দিতে গিয়েছিলাম, কি বোকা আমি, চলে গিয়েছিলাম পানসু পরে, সেইগুলো বৃষ্টিতে এত ভিজেছে কি বলবো। আর রোদ নেই, রোদ থাকলে একটু দিলে আবার শুকিয়ে যায়, কিন্তু রোদ তো নেই। আর রোদ যেখানে নেই এই জায়গাটাতেই কিন্তু রেখে দিয়েছি, জানি না। আর প্রচণ্ড মনে হচ্ছে আমার গন্ধ লাগছে গো। আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম, মেয়ে লাগছে না। তো যাই হোক, ওই জায়গাটা ঝাঁট দিয়ে আবার চলে এসেছিলাম রান্নাঘরে, রান্নাঘরটা একটু ঝাঁট দিয়ে নিলাম। তো যতই ঝাঁট দেওয়া হোক না কেন, মনে হয় যেন ধুলোবালি আছে। এটা আমার একটা সচিবাই যেটা বলো। তো যাই হোক, মোছা দিচ্ছিলাম, আর আমার মেয়ে হাজার রকম প্রশ্ন, মানে ওর প্রশ্নের কোনো শেষ থাকে না। তো তারপরে এই যে ওই দিকের বারান্দাটা তোমরা মনে করতেই পারো যে দিদি এই জায়গাটা পরিষ্কার করে না। কি বলো তো বন্ধুরা, ওই জায়গাটাতে এটা ওটা আছে, ময়দার প্যাকেট ট্যাকেট এই সবগুলো আছে, সয়াবিন ডাল টাল আর চালের কৌটো মোটো এইসব আছে, সব কিছু তো আর ঘরে রাখা যায় না। আর আমার বারান্দায় রাখলেও যে হনুমান আসবে বা কিছু সেরকম তো নয়। তোমরা অনেকে দেখতেই পাও, সব গ্রিল দেওয়া আছে, তারপরে আবার কাঁচ টাঁচ লাগানো আছে, তো অসুবিধা হয় না। তো যাই হোক, তারপরে এই যে ঝাঁট মোছা সব কিছু করে আবার এই যে চলে এসেছি। আর আজকে তো উল্টো রথ গো বন্ধুরা। হ্যাঁ গো, তোমাদেরকে প্রথমে বলতেই ভুলে গেছি, উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা গো। তো এই যে দেখছো, অনেক দিন পর কিন্তু হাতে এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খাসির মাংস। মাংস আমি আনতে যাইনি, আমি গেলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতাম। আমার দাদা গিয়েছিল, তো দাদা আমাকে সকালবেলায় উঠে কল করলো
দাদা কল করে বলল যে মনু তাই মাংস আনতে দেবে। তো দাদাকে বললাম মাংস এনে দিতে। দাদা মাংস এনে দিয়েছে, পয়সা দিয়ে দিলাম, মাংস এনে দিয়েছে, ভালোই হলো। তো যাই হোক, অনেক দিন পর খাসির মাংস খাওয়াবার আমার মুখে হাসি দেখে বুঝতেই পারছো কতটা খুশি হয়ে গেছি। আর দাদা বলার আগে আমি কিন্তু সয়াবিনটা মানে ভিজিয়ে দিয়েছিলাম, মানে একটু সিদ্ধ করে নিয়েছিলাম গো বন্ধুরা, সয়াবিনের সবজি করব বলে। আরও হয়তো সবজি করতাম। তো যাই হোক, সয়াবিনটা যেখানে আমার সিদ্ধ করা হয়ে গিয়েছিল, তারপরে মাংস আনতে দিলাম। মেয়েকে জিজ্ঞাসা করলাম, মেয়ে বলল ঠিক আছে আনতে দাও। তো যাই হোক, মাংসটা এই যে বেছে ধুয়ে নিয়েছি, আবার আলু টালু কেটে নিয়েছি। আর এই যে দেখো বললাম না সয়াবিন, এই সয়াবিনটাও করে নেবো। আর দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। ভাতটা কিন্তু আমার আগেই হয়ে গেছে গো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। ওই যে ভাতের হাঁড়িটা তোমাদের নজরে পড়বে না, কারণ আমার একেবারে খুব বড় ভাতের হাঁড়ি, তো তাই মা মেয়ের ভাত মানে তো কমই হবে, তাই না। আর এই যে মশলাটা কিন্তু আমি সব কিছু কেটে কুটে দিয়েছিলাম। আমার ক্যামেরাম্যান কিন্তু লাইভ করছিল, আর এটা আমার অন্য ফোনে থেকে ভিডিওটা করা হয়েছে। যাই হোক, একটু কষ্ট করে দেখে নিও। একা হাতে করা তো, স্ট্যান্ডটা নেই, স্ট্যান্ডে দিয়ে লাইভ চলছে, ছবিটা হয়তো খুব একটা স্পষ্ট হবে না। তো যাই হোক, আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, তোমরা অবশ্যই কষ্ট করে দেখে নেবে। তো একদিকে দিয়েছি হচ্ছে সয়াবিনটা, আর একদিকে মাংসটা কষাচ্ছি। মশলাটা আমি কিন্তু করতে পারি না, তোমাদের এর আগের একটা ভিডিওতে বলেছিলাম। তো মাংসটার মশলাটা মেয়ে করে দিয়েছিল। তারপরে এই যে রান্নাবান্না করে নিয়েছি, রান্নাবান্না করে পুরো থালা বাসন ধুয়ে নিয়েছি গো। দুটো কড়াইয়ে দুই দিকে রান্না করলাম, সেই দুগুলো, তারপরে একটু থালা বাসন, আবার হচ্ছে গিয়ে গ্যাস মোছা সব করে নিয়েছি। আর এই যে দেখো, ভাতও টিফিনে ঢেলে নিয়েছি। হ্যাঁ গো বন্ধুরা, খাওয়াও হয়ে গিয়েছিল আমাদের, জানো। খাওয়া দাওয়াটা ওই যে সয়াবিন করেছিলাম, সয়াবিনের তরকারি, আর একটু মাটন কষা নিয়েছিলাম। আমার মেয়ে কিন্তু খায়নি, আমার মেয়ে শুধু সয়াবিনের তরকারি দিয়ে খেয়েছে। আর আমি কিন্তু একটু কষানো মাংস নিয়েছিলাম, খাসির মাংস কষা, ওহ আমার তো সেই ভালো লাগে। আর সয়াবিনের তরকারি নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে দেখো, দুপুরে আবার পার্লারে খেতে হবে, সেই খাবারটা প্যাক করছিলাম। আর খাসির মাংস কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও, আমার কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, রান্নাবান্না করে এই যে প্যাক করছিলাম, আর ভাবছিলাম জানো বন্ধুরা, যে সারা দিন আমার কাজ আর কাজ, বাড়ির কাজ, পার্লারের কাজ, তো সব কিছু মিলিয়ে আমার বেশ ভালোই লাগে জানো। বলে না, মন দিয়ে যদি সংসারের কাজগুলো করা যায় অনেকটা সহজ হয়ে যায় জানো, খুব ভালো লাগে। আর অনেক ধৈর্য দিয়ে কিন্তু বলে না, ভক্তি ভরে মন থেকে যদি কিছু চাওয়া যায়, তাহলে কিন্তু অনেক কিছুই সফলতা পাওয়া যায়। ধৈর্য আর বিশ্বাস যদি মনে থাকে না বন্ধুরা, না পাওয়া জিনিসও কিন্তু জীবনে পাওয়া যায়। আমার জীবনটা ঠিক সেরকম, আমার এক ছিল ধৈর্য, আর এক ছিল মনে বিশ্বাস, ঈশ্বরের উপর বিশ্বাস ছিল বন্ধুরা। তো যার জন্যে হয়তো আজকে এই জায়গাটায় এসছি, বুঝেছো। আর বললাম না, মানে আমার সংসারটাকে আমি নিজের মন্দির মনে করি, খুব ভালো লাগে। সংসার করতে পছন্দ করি গো বন্ধুরা। অগোছালো জিনিসটাকে গুছিয়ে রাখতে পছন্দ করি, অগোছালো জিনিস গোছাতে পছন্দ করি। জানি না ঈশ্বর আমার জীবনটা কোন দিকে মন নিয়ে যাবে। যা হবে ভালোর জন্যই হবে, তাই না বলো। যা হয় ভালোর জন্যই হয়, আর যা হচ্ছে সেটা ভালোই হচ্ছে, তাই না। তো যাই হোক, সংসার মানেই সংগ্রাম, এই কথাটা আমি বারবার বলি। তো যাই হোক, কী আর করা যাবে বলো। এই যে মাথাটা উস্কো খুস্কো, আমি এতটুকু সময় নেই বন্ধুরা, কী আর বলবো। এখন ভয়েস দিচ্ছি আর তোমাদেরকে সেটাই আমি শেয়ার করছি। মানে মাথায় 2-3 দিন থেকে জল দেওয়ারই সময় পাইনি, যেন খুব অস্বস্তি বোধ করছিল, খুব শরীর অস্বস্তি লাগছিল। তারপরেও কিন্তু আমার সংসারের কাজে একটু আমি ত্রুটি রাখিনি গো। আমার খুব ভালো লাগে, কোনো সময় আমার শরীরে ক্লান্তি আসে না, যে না এইটা করতে গেলে আমার শরীরে ক্লান্তি বোধ লাগছে। মনে হয় যেন না, আমি খুব ভিতর থেকে এনার্জি পাই শরীরে, খুব ভালো লাগে। তো যাই হোক, মাথায় একটু জল দিয়ে নিয়েছিলাম, মাথাটা শ্যাম্পু করে নিয়েছিলাম, মেয়েকে বললাম একটু শ্যাম্পু করে দে তো, মাথাটা শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছিলাম। দিয়ে তারপরে মাথায় একটু ডায়ার দিয়ে নিলাম চুলটাতে। হেয়ার ড্রায়ার না দিলে বেলা চলে গেছে, তো মানে সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডা লেগে যেত।
তো ডায়ার দেওয়ার পর এই যে দেখো তারপরে সন্ধ্যা টন্ধা দিয়েছি, আবার কিছু কাজ টাজ করেছি, করার পর রেডি, এই যে রেডি হয়ে গেছি। কোথায় যাবো বলো তো? আমার মেয়ে ব্যাগ ঘাড়ে নিয়ে নিয়েছে গো, বাড়ি যেতে হবে। আজকে তো উল্টো রথ, তো মেয়ে রথ দেখতে যাবে। সোজা রথের দিন আমি পার্লার থেকেই গিয়েছিলাম রথ দেখতে, ব্যাগ হাতে করে দেখতে মেয়ের ভালো লাগেনি, আর সবাই বলছিল দিদি বাড়ি থেকে আসতে পারতে। তো ওই জন্যে মেয়ে বললো চলো, আমি 8টা সাড়ে 8টার দিকে আসলাম, তখন লাইভ চলছিল একটা ফোনে, তোমরা দেখতেই পেলে। তো বাড়ি এসে এই যে হাত মুখ ধুয়ে আবার ফ্রেশ হয়ে দেখো রেডি হয়ে গেছি। এই লুকটাই আমাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভালোই লেগেছে, তো তোমাদের কেমন লাগলো জানিও। তারপর এই যে দেখো রথের মেলায় চলে এসেছি, বলে না ভাঙা মেলা, বুঝতে পেরেছো? এই যে এখানে জগন্নাথ দেবের প্রসাদ দিচ্ছিল যেন, আমি আর মেয়ে কিন্তু একটু প্রসাদ নিয়ে নিয়েছিলাম, জগন্নাথ দেবের প্রসাদ। আর এই যে দেখো রথটা খুব সুন্দর লাগছে, এর আগের ভিডিওতেও তো সোজা রথে দেখিয়েছিলাম। আর কত ছোট ছোট কুচু কুচু বাচ্চারা দেখো রথ করেছে, ভালো লাগছে। প্রসাদে ছিল হচ্ছে চিড়ে আর কলা, হয়তো দই টই দিয়ে মেখেছিল। তো মেয়ে আবার খাবে না বলছিল, আর আমি খেয়ে নিয়েছিলাম গো প্রসাদ। আর জল নিয়ে গেছি, সেটাও মেয়ের সমস্যা, মেয়ে বলছে মা যেখানে যাবে বোতলে করে একটা জল নিয়ে যাবে। আলাম হ্যাঁ, কোথাও গেলে জল নিয়ে যেতে হয়। তারপর অনেক মেলা টেলা বসেছে গো, বেশ অনেক দোকান বসেছে, তো সেগুলো একটু ঘুরে ফিরে দেখলাম। হ্যাঁ গো বন্ধুরা, কিছু কিনিনি জানো, মেলায় আর কি কিনবো, ছোট বাচ্চা থাকলে মেলাতে হয়তো কিছু জিনিস কেনা যায়। আর আমার মেয়ে সত্যি কথা বলতে মেলার ওই সব জিনিস নেয় না, যেটা দরকার হয় সেটা আমাদের এখানে কৃষ্ণনগরে তো বাজার এমনি 12 মাসই মেলা, ওখানে পাওয়া যায়। বাবা লোকনাথটাকে দেখো বন্ধুরা শুয়ে আছে, এগুলো সব কিন্তু লোকনাথ। আর ওই যে বাবা লোকনাথটা দেখো, আর এই যে 3জন বসে আছে দেখো, মামা মামি আর ভাগ্নি গো, এইটা কিন্তু বেশ ভালো লেগেছে। ওইটার কাছে গিয়ে আমার মেয়ে জিজ্ঞাসা করলো যে মা এটা কি, আমি কিন্তু নিজেও জানি না, আমি বললাম ওটা জানি না। তারপরে ওই যে দোকানদার কাকু এসে বলছে এই যাদের মামা মামি নেই তাদের এটা নিয়ে যেতে হয় বাড়িতে, তুই একটা নিয়ে যাবো না? তো আমার মেয়েকে আমি এটাই মজা করে বলছিলাম যে নে, তোর তো মামা মামি নেই, তুই একটা মামা মামি নিয়ে নে ভাগ্নেটাকে। তো যাই হোক মেয়ে হাসলো, বললো না আমি নিয়ে কি করব। আমি যদিও জানি যে আমার মেয়ে নেবে না, তো তারপরেও বললাম কাকুটার কথা শুনে। কাকুটাও আমার মেয়েকে একটু ইয়ার্কি করে নিল, আমিও করে নিলাম, এইভাবে করে চলে গেলেই হলো, তাই না বন্ধুরা বলো? তো যাই হোক, তারপর ওই যে দেখলে অনেক এই যে দোকান, সে বলে না তেলে ভাজা জিলিপি পাঁপড় খেতাম যদি আসতো নাগর। আর রথের মেলা মানেই কিন্তু তেলে ভাজা জিলিপি পাঁপড় জিলিপি কিন্তু আগেই খেয়ে নিয়েছিলাম বন্ধুরা, পার্লারে বসে খেয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি পার্লারে থেকে বাড়ি আসার আগেই বিকালে খেয়ে নিয়েছিলাম। আমার মেয়ের তর্স হয় না, আমার মেয়ে কিন্তু খুব জিলাপি ভক্ত, খুব পছন্দ করে জিলিপি। সত্যি কথা যেটা ঠিক সেটাই বলছি, যেটা খাই আমি সেটা বলতে দ্বিধা করি না। জিলিপি খেয়েছে, আবার বাড়িতেও নিয়ে এসেছে। তারপরে মেলায় এই যে ঘোরাফেরা করেছি, মানে এত ভালো লাগছিল কি বলবো, আর এত ভিড়, মানে যত লোক সবাই কি এই মেলার মধ্যে গেছে। আর এই যে দেখো কত, কৃষ্ণনগর মানেই কিন্তু মাটির পুতুল বিখ্যাত গো বন্ধুরা, কৃষ্ণনগর একেবারে মাটির পুতুলের জন্য বিখ্যাত। ওই যে পড়েছিলাম না ছোটোতে, কৃষ্ণনগর ঘূর্ণির কোলে হাতের ছোঁয়ায় মাটির কি পুতুল মন প্রাণ খোলে, একদম সত্যি গো বন্ধুরা, খুব ভালো। তোমরা যারা জানো না তারা অবশ্যই এসো আমাদের কৃষ্ণনগর ঘূর্ণির মাটির পুতুল দেখতে, খুব ভালো লাগে জানো। তো যাই হোক, এই যে এখানে একটা ছোট্ট রথ, ওইখানে একটা ছোট বাচ্চা ছিল ওই রথটা নিয়ে, আর শুধুই দেখো অন্য কিছু দেখবে না, সব মাটির পুতুল, খুব ভালো লাগছিল। এর মধ্যে যেগুলো আছে জানো, মানে চাষি বউ সে মাঠে যাচ্ছে, ধানের খড় আছে মাথায়, মানে আরও কিছু আছে, জ্বালান টালান কুড়িয়ে নিয়ে আসছে, এরকম ধরনের, খুব ভালো লাগছিল জানো। আর এই যে দেখো এখানে এই জায়গাটা কোথায় জানো, এইটা হচ্ছে আমার এক কাস্টমার ওইখানে ব্যাগের দোকান দিয়েছে, তো আসছিলাম, ও জিজ্ঞাসা করছে ও দিদি আমি ব্যাগের দোকান দিয়েছি। তো ওখানে কথা বলেছি, আমার মেয়ে আবার বলছে হ্যাঁ মা কথা বলছে, ওরা ব্যাগ বিক্রি করছে। তা কী হয়েছে, ও আমার কাস্টমার, কোনো ব্যাপার না, ওরা চুরি করছে না বাবা, কাজ করে খাচ্ছে। তো যাই হোক ওখান থেকে আবার চলে গেলাম পাঁপড়ের দোকানে, জিলিপি আগেই খেয়েছিলাম বললাম তোমাদেরকে, পাঁপড় নিয়ে পাঁপড় খেয়ে নিলাম মা মেয়েতে একটা করে। পাঁপড় খাওয়ার পর মেয়ের ইচ্ছা হলো আইসক্রিম খাবো, তো ওই যে ও কি বলে কর্নেটো খেয়েছে, আর আমি কর্নেটো খাইনি গো বন্ধুরা, আমি একটা ওই যে ওইটা খেয়েছি,
কী আইসক্রিম বলে জানি না, কিন্তু চকলেট ফ্লেভার। খেতে কিন্তু দারুণ লাগছিল জানো, দারুণ টেস্টি। আর এইটা রাস্তায় ল্যাম্পপোস্টের আলো, আরে বিদ্যাসাগর তো ল্যাম্পপোস্টের আলোয় পড়াশোনা করেছে, আর আমরা আইসক্রিম খেতে পারবো না? তো যাই হোক, হাসি মজায় আজকের দিনটা কিন্তু খুব ভালো কাটলো তোমাদের সঙ্গে আমার। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট একটা ভিডিও।